তো বলেছিলাম রুমের ভিডিও হবে, কিন্তু রুমের যা অবস্থা, ভিডিও করার মতো অবস্থা নেই, মানে দেখানোর মতো অবস্থা নেই। যাই হোক, তবুও আমি দেখাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই হচ্ছে রুম, ঠিক আছে, যথেষ্ট ভালো রুম। এই যে দুদিন থাকার মতো, যথেষ্ট ভালো। আর এইটা হলো টয়লেট, দুদিন থাকার মতো, মানে দুটো রাত থাকার মতো আর কি, 2 দিন বলছি, ঠিক আছে, ভালো অবস্থা। ওপরে গিজার আছে। ওকে, চলো হোটেলটা দেখিয়ে দিই। যথেষ্ট ভালো, মানে রিজনেবল। ভালো বলতে একদম যে 5 স্টার আমি বলবো না কখনোই, এই মিথ্যে কথাটা আমি তোমাদেরকে বলবো না। আর আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে ভিউ এখান থেকে পাওয়া যায়। আজকে সকালে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, অনিন্দ্যদার কাছে ছবি আছে, এই যে এখান থেকে হালকা দেখা যাচ্ছে, কিন্তু কালকে সকাল হলে একটু দেখা যাবে ভিউটা। আর এগুলোকে তোমরা ইগনোর করো, ঠিক আছে। চলো বেরোনো যাক রুম ছেড়ে। আচ্ছা, আমি শুধু ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, কারণ অনেকগুলো ফ্লোর এখানে। তো এই যে ফার্স্ট ফ্লোর, বা বাংলায় যেটাকে দোতলা বলে, এখানে যদি তুমি হাঁটো তাহলে পৌঁছে যাবে ছাদে। হচ্ছে না, এইটা ট্রাই করি, হয়ে গেছে। এই হচ্ছে ছাদ, যেখানে আমরা সকালবেলায় ব্লগ শুরু করেছিলাম, একদম গুড মর্নিং বলে। তৃতীয় দিনের, মানে হিসাব মতো দারিংবাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ, আর ইয়েতে তৃতীয় দিনের ব্লগ, মানে টোটাল তৃতীয় দিনের ব্লগ। আর আজকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। যেদিন এসেছিলাম, মানে গতকাল এসেছিলাম, এই জায়গাগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, আজকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। চলো, এটা তো তোমাদের দেখিয়েছি কালকে। চলো এসো, দরজাটা বন্ধ করে দিই। এবং সবাই খুব সাবধানে হাঁটতে হবে, কারণ আমি সবাই চপ্পল পরে আছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দোতলা। এখানে সুন্দর করে হোটেল সাজানো আছে। ওপরে সেকেন্ড ফ্লোর বা 3তলা। আর আমরা এবার যাবো গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটা আমাদের দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে সমস্ত কিছু আছে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, মানে এক্সিট, এটা হচ্ছে একটা দরজা, এটা একটা দরজা, এটা ডরমিটরি, আর এটা অফিস। এখানে টয়লেট, জেনারেল টয়লেট ফর জেন্টস, মানে স্টাফস অ্যান্ড আমরা যারা টুরিস্ট আছি, যারা হোটেলে আসছি, তো এখানে এটা জেনারেল টয়লেট ফর মেল, অ্যান্ড এটা তো ফর লেডিস, জেন্টস অ্যান্ড লেডিস। ওকে, চলো, এই জায়গাগুলো ভালো, বসার জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। হোটেল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু হোটেলের অন্য একটা সেরা বৈশিষ্ট্য, ঠিক আছে।
অনিন্দদা আর সুপ্রতিমদা একটু বাইরে গেছে, আমি আর প্রমিতদা হোটেলে আছি। আর প্রমিতদা রেস্টুরেন্টে বসে আছে, যাব সেখানেও। অ্যান্ড আমি তো এখানে ব্লগ করছি, চলো ব্লগ করছি বলতে ব্লগ ঠিক না, হোটেলটা যে যে জায়গাগুলো দেখানো দরকার, এটা আমাদের রিসেপশন। এবং এখানে কিন্তু তোমরা দেখছো যে এগুলো কিন্তু অথেন্টিক কফি, অথেন্টিক একদম অথেন্টিক মধু। আর দারিংবাড়িতে যেটা বিখ্যাত সেটা হচ্ছে হলুদ, অথেন্টিক হলুদ একেবারে। এবং এইগুলো একদম এই ট্রাইবাল যারা আছেন তারা এগুলো বেচে এবং এখানে আছে, এখানে থেকে তোমরা কিনতে পারো। আমি কালকে কফি দেখেছিলাম, অসাধারণ অসাধারণ কফিটা, কফির গন্ধটাই যেন শেষ কথা বলে। ঠিক আছে, এইটা একটা লোকাল কিছু একটা নাম বলেছিলেন, আমি নামটা খেয়াল করতে পারছি না, যদি আমার মনে থাকে মানে আমি আবার শুনে এটা তোমাদেরকে বলবো। এটা একটা উড়িয়া মানে ব্রেকফাস্টে ওরা খায়, এটা খেলে নাকি গ্যাস অম্বল কিছু থাকে না, সেরকম গ্যাস অম্বল, পেটটা খুব ঠান্ডা থাকে আর কি। চলো রুম। আর যেটা সব থেকে ভালো আমার লেগেছে রেস্টুরেন্ট, এই হলো রেস্টুরেন্ট এবং বিরাট বড় রেস্টুরেন্ট। আর ওখানে তো ওটা কিচেন, ওখানে আমরা ঢুকবো না। তো এই যে রেস্টুরেন্টের টোটাল ভিউটা দেখালাম। আর হোটেলের বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, এটা তো তোমরা দেখছোই আসার দিন থেকে। এখানে একটা ট্রাভেলার দাঁড় করানো আছে, হয়তো অনেকে টোর করতে এসেছে তাদের। বাস এটাই ছিল। আর কিছু সেরকম বলার নেই। তো আমি দেখলাম যিনি রিসেপশনে থাকেন, আমি আগেই বলেছি তাকে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, তিনি মালিক ম্যানেজার হোয়াটএভার, জিজ্ঞেস করাটা ঠিক হবে না। একটু আমার কেমন লাগে, আমার অন্তত কেমন লাগে। যাই হোক, তিনি হোটেল সম্পর্কে সব কিছু জানেন, তিনি হোটেলটা সামলান আর কি। তো তিনি বসে আছেন ঠিকই, বাট তিনি কাজ করছেন। তো তিনি যদি অ্যাভেলেবেল থাকেন, তার ট্যুরিস্টদের প্রতি তার যে কথা, তার যে কি বলবো মেসেজ, তো সেগুলো তার কাছ থেকে শুনে নেব যদি তিনি অ্যাভেলেবেল থাকেন। আর এই তো দেখালাম হোটেল, এই যে দ্য স্নো ক্রিক দারিংবাড়ি, এটা তো তোমরা দেখছোই। তো চলো নেক্সট আমি বলবো আমার কিছু কথা, সেগুলো বেশ কিছু ইনফরমেশনস আমি দেবো, তো সেগুলো তোমরা একটু শোনো, দেখো। আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে বলবো না, কাজে লাগবে যতটা মানে আমি পেরেছি। দারিংবাড়ি আজকে আজকে 2 দিন আমি দারিংবাড়িতে থেকে যেরকম হোটেলে যে আপ্যায়নটা পাচ্ছি বা দারিংবাড়ির পরিবেশ, এই সব কিছু নিয়ে একটা কথা, একটা কিছু আমি সাম আপ করে কথা বলবো। তো সেটা আশা করি তোমাদের কাজে লাগবে। আর আমার একটু বলেইছি যে মুখের প্রবলেম হচ্ছে, আমার অ্যাকচুয়ালি দাঁতের ক্রাউনটা ভেঙে গেছে, যে জন্য একটু প্রবলেম হচ্ছে আমার কথা বলতে, মাঝে মাঝে এই জন্য ঢোক গিলতে হচ্ছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা শোনো, এই ইনফরমেশনসগুলো শোনো, চলো। হ্যালো, তো আমি বলেছিলাম যে কিছু ইনফরমেটিভ কথাবার্তা, কিছু ইনফরমেটিভ
জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু ইনফরমেশনস যেগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে। প্রথম কথা, দারিংবাড়ি আমরা যে ট্যুরটা করেছি, এই ট্যুরের একটা প্যাকেজে করেছি, একটি হোটেলের সঙ্গে প্যাকেজে করেছি। খুবই জনপ্রিয় একটি হোটেল, তোমরা হয়তো শুনেওছো নাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল দ্য স্নো ক্রিক। আমাদের প্যাকেজটা হচ্ছে 2 রাত 3 দিনের প্যাকেজ। এবার কথা হলো যে পুরো ভিডিওটাই তোমরা দেখেছো, একটু এলোমেলোভাবে আমরা সমস্ত যেসব সাইট সিইংগুলো আছে সেগুলো দেখেছি। এর কারণটা হচ্ছে হোটেল স্নো ক্রিক পিক আপ করবে তোমাকে ব্রহ্মপুর বা বেরহামপুর থেকে, এবং ড্রপ করবে তোমাকে বেরহামপুর বা ব্রহ্মপুরে। এবং সেই অনুযায়ী ওই ডে 1-এ কী দেখবে, ডে 2-তে কী দেখবে এবং ডে 3-তে কী দেখবে সেটা ওদের লিস্টের মধ্যে থাকে। আচ্ছা, ওটা ওদের রুট। বাট আমাদের ট্যুরটা শুরু হয়েছে ব্রহ্মপুর থেকে, অর্থাৎ আমাদের পিক আপ লোকেশন ছিল হচ্ছে ব্রহ্মপুর এবং ড্রপ লোকেশন হবে ভুবনেশ্বর। সেই কারণে আমরা লং রুট দিয়ে এসেছি এবং ফিরবো আমরা শর্ট রুট দিয়ে। সেই জন্য 3 নম্বর দিনের সাইট সিইংগুলো 1 নম্বর দিনের সাইট সিইংয়ের সঙ্গে অল্টার হয়েছে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এবার আসি যে হোটেল স্নো ক্রিকের মধ্যে আমাদের কি কি ইনক্লুড ছিল। ইনক্লুড ছিল গাড়ি, ফুডিং, লজিং, এই হচ্ছে আমাদের ইনক্লুশনস ছিল। ওকে, এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে আসবো। ফুডিংয়ের ক্ষেত্রে কী আছে এবং লজিংয়ের ক্ষেত্রে কী আছে, এই ব্যাপারগুলোই আসবো। আচ্ছা, এরপর আমি আসি যে এই যে 2 রাত 3 দিনের যে ট্যুর, এই 2 রাত 3 দিনের ট্যুরের মধ্যে যে গাড়িটা আমাদের সঙ্গে থাকবে, সেই গাড়ির পার্কিং চার্জ, টোল, আরও কী কী আছে সেগুলো কিন্তু গাড়ির নিজস্ব, অর্থাৎ আমাকে কোনো এক্সট্রা পে করতে হচ্ছে না। ওকে, কোন জায়গায় এক্সট্রা পে করতে হচ্ছে, যে এন্ট্রি ফি। এন্ট্রি ফি যে জায়গাগুলোই আছে সেই জায়গাগুলোই এন্ট্রি ফিগুলো আমাকে দিতে হচ্ছে। এন্ট্রি ফি কীরকম, এখানে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, পেলিংয়ে গিয়েছি, উর্গে গিয়েছি, বিভিন্ন জায়গায় সেখানে 50 টাকা, কোথাও 20 টাকা, কিন্তু এখানে এন্ট্রি ফি অনেকটাই কম, 5 টাকা কি 10 টাকা, এরকম নয় যে 50 টাকা 60 টাকা এন্ট্রি ফি, না সেরকম না। আচ্ছা, এবার আমরা আসবো যে ক্যামেরার জন্য কি এক্সট্রা কোনো চার্জ করা হয়। উত্তরটা হচ্ছে ক্যামেরার জন্য এক্সট্রা কোনো চার্জ করা হয় না। মানে যে যে স্পটগুলো আমরা দেখেছি তাতে ক্যামেরার জন্য এক্সট্রা কোনো চার্জ করা হয় না। ওকে, আচ্ছা, এইবার আমি আসি যে প্যাকেজে এলে আমার কি পড়ছে, কীরকম পড়ছে কি সেটা
আমি তোমাদের বলে দিচ্ছি। আগে এই নাম্বারটা তোমরা একটু নোট করে নাও। এটা হচ্ছে দারিংবাড়ির হোটেল দ্য স্নো ক্রিকের অথেন্টিক নাম্বার। এই নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারো। নাম্বারটা হলো +9198301584। আরেকবার বলছি, +9198301584। বাংলায় বলি, 09830181584। আরেকবার বলি, 09830181584। এই নাম্বারে মিস্টার সাহু, তিনি, এটা তারই নাম্বার, তিনি এই হোটেলের সমস্ত সুপারভিশনে আছে। অর্থাৎ এই হোটেলের সমস্ত যাবতীয় যা আছে সবই তারই আন্ডারে। ওকে, এইবার আমি আসি যে নর্মাল, যেটা ব্রহ্মপুর টু ব্রহ্মপুর তোমাদের প্যাকেজ হবে, যেটা হয়, তাতে কি কি ইনক্লুড থাকছে সেটা তো বললাম। মানে গাড়ির কি কি থাকছে। ও আচ্ছা, ড্রাইভারের নাইট স্টে। এই ড্রাইভারের নাইট স্টেটাও তোমার এই প্যাকেজের মধ্যে। ড্রাইভারের নাইট স্টের জন্য কোনো আলাদা টাকা কিন্তু তোমাকে দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা কি কি পাচ্ছ? ফুডিংয়ে 2টো ব্রেকফাস্ট পাচ্ছ, যেটা তোমরা সেকেন্ড দিন এবং থার্ড দিন পাবে। অর্থাৎ যেদিন, থার্ড দিন মানে হচ্ছে যেদিন তোমরা চেক আউট করছো, ওকে, ব্রহ্মপুরের উদ্দেশ্যে। 2টো লাঞ্চ পাবে। লাঞ্চ 2টো কী কী, সেটা হচ্ছে ফার্স্ট দিনের লাঞ্চ পাবে অ্যান্ড সেকেন্ড দিনের লাঞ্চ পাবে। থার্ড দিনে তো কোনো ব্যাপার না, থার্ড দিনে তো তোমরা ব্রেকফাস্ট খেয়েই। আমি একটু এদিকে দেখাচ্ছি কারণ আমার ক্যামেরাটা একটুখানি মনে হচ্ছে সেট আপটা ঠিক আছে, যাই হোক। তো থার্ড দিন তো লাঞ্চের গল্পই নেই। বিকেলবেলায় তোমরা পাবে ইভিনিং টি উইথ বিস্কিট, এটা হচ্ছে বিকেলের। এছাড়া তোমরা স্ন্যাক্স অর্ডার করতে পারো, যেটা আমি করেছিলাম বা আমরা যারা এসেছিলাম করেছি। সেই স্ন্যাক্স কী আছে হোটেলের মেনু কার্ডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নাও। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যাত্রাপথটা এরকম হবে। ডে 1, আমি কিন্তু বারবার বলছি এটা ব্রহ্মপুর টু ব্রহ্মপুর, ঠিক আছে? এটাই ন্যাচারালি করে। আমরা ব্রহ্মপুরে পিক আপ অ্যান্ড ড্রপ হচ্ছে ভুবনেশ্বর বলে উল্টোপাল্টা হয়েছে, কিন্তু কভার করেছে সব কটায়। এবার ট্রেনের লেট ব্যাপারটা আছে, সেই বিষয়গুলো তো আমাদের কিছু করার থাকে না। তো চলো আমি বলে দিই তোমাদের যাত্রাপথটা কীরকম হবে। ডে 1-এ পিক আপ ফ্রম, মানে প্রথম দিন তোমাদেরকে ব্রহ্মপুর থেকে পিক আপ করা হবে এবং সেখান থেকে একদম দারিংবাড়িতে নিয়ে আসা হবে এই হোটেল দ্য স্নো ক্রিকে। কী কী দেখবে পথে? সারদা ড্যাম, ঘণ্টেশ্বরী মন্দির বা ঘুন্টেশ্বরী মন্দির। আচ্ছা, তারপর বিকেলবেলায় নেচার পার্ক দেখবে এবং হিলভিউ পার্ক দেখবে, যেটা বিকেলে আমরা দেখেছি, ঠিক আছে? মানে এটা আমরা খুব একটা
ইভিনিং তো অ্যাকচুয়ালি সন্ধেবেলাটা আমরা দেখেছি বিকেলবেলায়, তো খুব একটা পার্থক্য পড়বে না, ওই একটা দুটো লাইটিংয়েই যা পার্থক্য পড়বে। আচ্ছা, ডে 2-তে ব্রেকফাস্ট করার পর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মান্দা সারুতে, যেখানে আমরা কিছুই দেখতে পারলাম না, ইন দ্য সেন্স ওখানে এতটাই কুয়াশা ছিল যে সেখানে আমরা কিছু দেখতে পারিনি। ওকে, আচ্ছা, তারপর সেখান থেকে এমু, বার্ডিং সেন্টার এবং লাভার্স পয়েন্ট দেখে হোটেলে আসবো। হোটেলে এসে লাঞ্চ সারবো এবং দ্বিতীয় দিনে বেসিক্যালি ট্রাইবাল একটা লাঞ্চের ব্যবস্থা থাকে, আমরা যেটা পেয়েছি। এবং তারপর লাঞ্চের পর আমরা চলে যাব হচ্ছে পাইন ফরেস্ট, কফি গার্ডেন আর সানসেট পয়েন্ট দেখতে। সানসেট পয়েন্ট আমরা দেখেছি, কিন্তু তার সানসেটটা দেখতে পারিনি। ডে 3 তোমাদের চেক আউট হবে। চেক আউট হওয়ার পর তোমরা দারিংবাড়ি থেকে ব্রহ্মপুরের উদ্দেশ্যে রওনা দেবে। এবার পথে কিছু সাইট সিইং তোমরা দেখবে, সেটা হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফল, পাঙ্গালি ভ্যালি, হাড়াভাঙ্গি ড্যাম, খাসাদা ওয়াটারফলস, জিরাঙ্গা মনেস্ট্রি আর তপ্তপানি হট স্প্রিং। এই হচ্ছে তোমাদের টোটাল যাত্রাপথের বিবরণ। এইবার আসি যে ল্যাঙ্গুয়েজ। বাংলা এখানে ভালোই চলে, খুব একটা অসুবিধা হয় না, কারণ হোটেলে যে রক্ষণাবেক্ষণ করছে, যে সবসময় যার আন্ডারে এই হোটেলটা আছে, তিনি মিস্টার সাহু, তিনি কিন্তু বাংলা যথেষ্ট ভালো বলতে পারেন, যথেষ্ট ভালো, সুতরাং অসুবিধা হবে না। আর ড্রাইভার তো ওইভাবে বলা যায় না যে কাকে দেয়া হবে তোমাদেরকে, তবে ড্রাইভার যদি আমাদের যিনি ড্রাইভার কুশা, যার সঙ্গে তোমরা ভিডিও, মানে যার সঙ্গে আমার ভিডিও আছে ছোট্ট করে, সেই ড্রাইভার মিস্টার কুশা আর কি। তো আমাদের ড্রাইভার দাদা, আমি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি ড্রাইভার কুশা বলছি, আর এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমাদের ড্রাইভার দাদা কুশা, মিস্টার কুশা, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনিও বাংলাটা খুব ভালো বোঝেন, মানে খুব ভালো বলতে একদম এক্সপার্ট নয়, বাট খুব ভালো, আমি ইন দ্য সেন্স বললাম ট্রাভেলের ক্ষেত্রে যে বাংলাটা আমাদের দরকার, সেই বাংলাটা উনি ভালো বোঝেন। আমি বাংলাতেই কথা বলেছি। আচ্ছা, এবার আমি আসি যে কত করে পড়বে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রুমগুলো সব কটাই কিন্তু নন এসি রুম, প্রথম কথা, ঠিক আছে। এবার আসছি কত করে পড়বে। যদি 3 জন হয় তাহলে পার পার্সন পড়বে 7,500, 4 জন হলে পার পার্সন বা পার হেড পড়বে 6,300, 5 জন হলে 6,700, 6 জন হলে 5,500, 7 জন হলে 5,250, 8 জন হলে 5,000, 10 জন হলে 5,700, 11 জন হলে 5,000, 12 জন হলে 4,800, 13 জন হলে 4,600 এবং 14 থেকে 15 জন হলে 4,750। আর যেটা বারবার করে বলছি যে এই নাম্বারটাই কিন্তু অথেন্টিক নাম্বার। দারিংবাড়ি সিজন হচ্ছে পুজোর পর থেকে মোটামুটিভাবে ডিসেম্বরটা পুরোটাই, আর একটু আগে থাকতে বুক করবে, কারণ এই সিজনের সময় না ঘর পাওয়াটা মুশকিল হয়। সরি,
আমি বলেছিলাম যে আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে, এর জন্য মুখে বারবার ঢোক গিলতে হচ্ছে। আচ্ছা, আর আরেকটা আমি রিকমেন্ড করব যে তোমরা না একটু এমন ধরনের জ্যাকেট ইউজ করো বা জ্যাকেট নিয়ে আসো যেটা একেবারে শীতের কাজও করবে আবার বৃষ্টি থেকেও বাঁচাবে। রেইনকোট ঠিক আছে, বাট রেইনকোট না, কারণ এখানে বৃষ্টি হয় না এরকম বলবো না, বৃষ্টি হয়। এমন জুতো পরে এসো যেখানে তুমি পাথর, কারণ এখানে বেশিরভাগই সব পাথরের মধ্যে যাতায়াত করা, যাতে পাথরে কোনোভাবে স্লিপ না কাটে এমন জুতো পরে এসো। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা হচ্ছে ক্যামেরা। ডিএসএলআর তুমি নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি বলবো ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে, এইটা নিয়ে আসাটা সব থেকে ভালো এখানে। কারণ যখন তখন বৃষ্টি নামছে তো, আর সব থেকে বড় কথা হচ্ছে কুয়াশার মধ্যে ডিএসএলআর বা মিররলেস এই ধরনের ক্যামেরাগুলো কাজ করাটা মুশকিল হয়ে যায়। যেরকম মান্দাসারুতে আমার মিররলেস ক্যামেরার যে লেন্সের সামনে ফগ, হালকা কুয়াশা জমে গেছিলো, যে কারণে প্রবলেম হচ্ছিল। কিন্তু আমার এই যে অ্যাকশন ক্যামেরা যেটা গোপ্রো 09 ফ্ল্যাট, সেটাই কিন্তু কোনো প্রবলেমই হয়নি, কারণ এটা ওয়াটারপ্রুফ। তাই এই একটা কথা। আর একটা কথা, যে ক্যাজুয়াল যেসব শু না, ক্যাজুয়াল যে হাওয়াই চপ্পল হতে পারে, সেটা স্যান্ডেল হতে পারে, এগুলো একসাথে ক্যারি করবে। আর 2 সেট মোজা ক্যারি করবে, সক্স 2 সেট বলতে মানে 2 জোড়া মোজা, পায়ের মোজা, ঠিক আছে, কারণ যে কোনো সময় মোজা ভিজে যেতে পারে। এখানে অনেক ওয়াটারফলস আছে, তো হঠাৎ করে ভিজে যেতেই পারে। তো এই একটা গুরুত্বপূর্ণ কথা। আর ঠিক আছে, আর তো বলার কিছু পাচ্ছি না আমি, না আর কিছু পাচ্ছি না বলা। তো আশা করি তোমাদের ইনফরমেশনগুলো দিতে পেরেছি, যতটুকু পেরেছি দিয়েছি ইনফরমেশন। আরেকটা সব থেকে বড় কথা, এখানে মাঝে মধ্যে কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম হয় মাঝে মধ্যে নেটওয়ার্কের। এয়ারটেল এই মুহূর্তে আমার কাছে যেটা আছে, এয়ারটেল কিন্তু ইমার্জেন্সি কল হয়ে আছে, এয়ারটেল নেটওয়ার্কই নেই। ভোডাফোন নেই বলতেই চলে। জিও কাজ করছে, এখন কাজ করছে, কিন্তু কালকে যে অবস্থাটা হয়েছিল, কালকে জিও কাজ করছিল না। তো সেক্ষেত্রে আমি বলবো বিএসএনএলের সিম যদি থাকে, বিএসএনএলের প্রিপেড, পোস্টপেড নয়, প্রিপেড সিম, তাহলে সেটা নিয়ে এসো এবং রিচার্জ করে নিয়ে, মানে রিচার্জ বলতে রিচার্জ তো করবেই, রিচার্জ ওই নেট প্যাকটা একটু বেশি করে নিয়ে এসো। কারণ এখানে যদি নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, একমাত্র বিএসএনএল নেটওয়ার্কই থাকে, তাও 4G নয়, বিএসএনএল 3G, বাট 3G বেশ ভালো। 4Gর মতো সেই বিরাট স্পিড নেই, বাট স্পিড ভালো আছে, এটা ঠিক কথা। এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু মনে রাখো যে বিএসএনএল সিম ক্যারি করতে হবে। আর তো সব বলেই দিলাম, আর আমার কিছু বলার নেই। তো চলো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প করতে পারলাম। অ্যান্ড চলো, রাত অনেক হয়েছে, আমি একটু ঘুমোতে যাবো। এখন বাজে হচ্ছে
রাত 12:29 বাজে, 12:30 বাজতেই চললো। চলো, গুড নাইট, টাটা।